আজকে আমি আপনাদের সাথে মকপোল নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভোটের দিন মূল ভোট গ্রহণ শুরু হওয়ার ঠিক আগে ইভিএম এবং ভিভিপ্যাট মেশিনগুলো ঠিকঠাক কাজ করছে কিনা তা যাচাই করার পদ্ধতিকেই বলা হয় মকপোল। এটি মূলত একটি নমুনা ভোট যা স্বচ্ছতা নিশ্চিত করার জন্য ব্যবহার করা হয়। এটি সাধারণত মূল ভোট পর্ব শুরু হওয়ার 90 মিনিট আগে করা হয় এবং পোলিং এজেন্টদের সামনে প্রমাণ করা হয় যে মেশিনটি সম্পূর্ণ সচল এবং ওই মেশিনে আগে থেকে কোনো ভোট রেকর্ড করা নেই এবং যে প্রার্থী হয়ে বোতাম টেপা হচ্ছে ভোটটি সেই প্রার্থীকেই যাচ্ছে। পোলিং এজেন্টদের উপস্থিতিতে মক পোল পরিচালনা করবেন প্রিসাইডিং অফিসার। এক্ষেত্রে আপনাদের জানিয়ে রাখি, মক পোলের নির্ধারিত সময়ে যদি কোনো পোলিং এজেন্ট উপস্থিত না হন সেক্ষেত্রে প্রিসাইডিং অফিসার সর্বোচ্চ 15 মিনিট পর্যন্ত অপেক্ষা করবেন এবং তারপর তিনি তার পোলিং অফিসার যারা থাকবেন তাদেরকে নিয়েই মক পোল শুরু করে দেবেন। মক পোলে নোটা সহ প্রতিটি প্রার্থীর প্রতীকে অন্তত একটি করে মোট 50টি ভোট দিতে হবে। এরপর মক পোল কমপ্লিট হওয়ার পর কন্ট্রোল ইউনিটে যে ফল দেখাবে তার সাথে ভিভিপ্যাটের স্লিপ গণনা করে মিলিয়ে দেখা হবে। যদি দুই জায়গাতেই ফলাফল এক হয় তবে বোঝা যাবে মেশিন ঠিক আছে। মক পোলের পর সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় হলো ক্লিয়ার বোতাম টেপা। মক পোলের সমস্ত ডেটা কন্ট্রোল ইউনিট থেকে ডিলিট করা বা মুছে ফেলার জন্য ক্লিয়ার বোতাম টিপতে হবে। এটি সব থেকে গুরুত্বপূর্ণ ধাপ যাতে মূল ভোটের সঙ্গে মক পোলের ভোট মিশে না যায়। এরপর ভিভিপ্যাটের মধ্যে মক পোলের যে কাগজের স্লিপগুলো থাকবে সেগুলি বের করে একটি কালো খামে ভরে সিল করে দিতে হবে। এরপর মেশিনটি সম্পূর্ণ খালি তা নিশ্চিত করার পর ইভিএম এর কন্ট্রোল ইউনিটকে স্পেশাল ট্যাগ এবং গ্রিন পেপার সিল দিয়ে সিল করতে হবে। সব শেষে প্রিসাইডিং অফিসার একটি মক পোল সার্টিফিকেট তৈরি করবেন। এতে উপস্থিত পোলিং এজেন্টদের স্বাক্ষর থাকবে। এই সার্টিফিকেট প্রমাণ করবে মেশিনটি সবার সামনে পরীক্ষা করা হয়েছিল এবং মূল ভোট শুরুর আগে এতে কোনো পুরনো ভোট ছিল না। আমি এই বিষয়ে আপনাদের সাথে বারবার একটা কথা রিপিট করতে চাই, মকপোল শেষ হয়ে যাওয়ার পর কন্ট্রোল ইউনিটের ক্লিয়ার বাটন প্রেস করে মকপোল ডেটা ডিলিট করতে বা ক্লিয়ার করতে কোনোভাবেই যেন আপনারা ভুলবেন না। অতি অবশ্যই মকপোল শেষ করার পর মকপোল ডেটা ক্লিয়ার করবেন।